সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা। আজকে সেরকম রোদ হয়নি, একটু মেঘমেঘ হয়েছে। খুব বেশি গরমও নেই, আবার মানে খুব যে কম গরম সেটাও নয়, মোটামুটি আছে। ঘাম তো হচ্ছে, এই যে ঘাম হচ্ছে। আর আমাদের পিছনে, আমার পিছনে দেখো জবা গাছটায় আজকেও প্রচুর জবা ফুটেছে। শুধু জবা গাছ না, প্রত্যেকটা গাছেই এখন প্রচুর করে ফুল ফোটে। আর আজকে ছাদ থেকে কি নিচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো, আজকেও জবা গাছে প্রচুর জবা ফুটেছে। নীলকণ্ঠ গাছটা না একটু বৃষ্টি হতে আবার প্রচুর নীলকণ্ঠ ফুল হচ্ছে। কিছুদিন হচ্ছিল না, আবার এই বৃষ্টিটা 1-2 দিন বৃষ্টি হলো, আবার শুরু হয়েছে নীলকণ্ঠ ফুল ফোটা। আবার এই যে হলুদ জবাটা ওই সাইডে ফুটেছে, এদিক দিয়ে দেখা যাচ্ছে না। আবার টগরগুলো ফুটেছে অনেক। এই দেখো সাদা টগর কত ফুটেছে, ভেতরে ভেতরে আছে অনেক। কলমি শাকগুলো অনেক বড় হয়ে গেছে, ভাবছি কলমি শাকগুলো কিছু তুলে নেই। কি প্রচুর পরিমাণে এই নয়নতারা ফুটেছে দেখো। এই ফুলও বৃষ্টি হতে একটু একটু শুরু হয়েছে। এই যে এবারে প্রচুর ফুটবে, বৃষ্টি হচ্ছে। আমি ভাবছিলাম কলমি শাক তুলবো, এসে দেখি ওর বাবা তুলে নিয়েছে, না আপনাদের দাদা তুলে নিয়েছে। আমি গিয়েছিলাম একটু স্কুটি চালাতে। প্রতিদিনই না রাত্রিবেলা ভেবে শুই যে সকালে উঠে যাব, আর সকালে এত আলসেমি লাগে, উঠতে ইচ্ছা হয় না। আর প্রতিদিন যাওয়াও হয় না, 2 দিন যাই তো 2 দিন যাই না, এভাবে হয়। আর অনেক সজনে ফুলও পড়েছে, এইগুলো আমি তুলে নিই, ওর বাবা তো এগুলো তুলবে না। এ দেখো আমাদের গাছে ফুরুষ ফুল ফোটা শুরু হয়েছে, সাদা ফুরুষ। আরও একটা আছে লাল ফুরুষ। এই যে এইটা হচ্ছে লাল ফুরুষ, এটা এখনো ফোটা শুরু হয়নি। পেয়ারাগুলো অনেকগুলো এসছিল, ছোট ছোট কয়েকটা আছে, তার মধ্যে এইটাই একটু বড় হয়েছে। এই যে এইটা একটু বড় হয়েছে। ও ওইদিকে আরও আছে বেশ কয়েকটা। এই দেখো আজকে এই একটা ফিমেল কুমড়ো গাছ, কুমড়ো ফুল হয়েছে একটা। আর এই যে এইখানে হয়েছে আর একটা, আর এইটা হয়েছিল কালকে। কিন্তু এগুলো কি হবে, মেল ফুল তো হয়নি 1-2 দিন। সেই যে কুমড়োটা পেরে নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম কুমড়োটা পেরে নিয়েছিলাম, ওটা কিন্তু হচ্ছে মানে সেই পলিনেশন করে দিয়েছিল, তারপরেই পেয়েছিলাম। কুমড়ো গাছগুলো দেখো বেয়েছে অনেকটা। দেখা যাক কতটা কি হয়। এই দেখো আজকে কি পেয়েছি। আজকে এতগুলো পুঁই পাতা নিয়েছে, তুলে নিয়েছে। কিছু কলমি শাক, আর এখানে এটা আছে চাল কুমড়ো পাতা। চাল কুমড়ো পাতাও কিন্তু খাওয়া হয়। আর এটা আছে কুমড়ো ডাঁটা পাতা, মানে কচি শাকটা খাওয়া হবে, কুমড়ো শাক। আর এখানে আছে ভেন্ডি, বেগুন। এইগুলো আজকে পেয়েছি গাছ থেকে। ওই ভেন্ডির মধ্যে একটা ঝিঙেও ছিল। এই যে বৃষ্টি হচ্ছে, এই 1-8 দিন মাঝে সাঝে বৃষ্টি হলে না ফলনগুলো গাছে খুব ভালো হয়। ভেন্ডি, তারপরে বেগুন গাছে বেগুন, মানে এইসব গাছগুলোই বৃষ্টির জল পেলেই বেশি ভালো ফলন হয়, প্রত্যেক বছরই তাই দেখি।
কিন্তু গরমের মধ্যে ওর বাবা যখনই ছাদে গাছে জল দেয়, গাছগুলোকে পুরো স্নান করিয়ে দেয়, এত জল দেয়। সকালবেলায় পাখির কিচিরমিচির শুনতে এত ভালো লাগে। আবার আমাদের আশেপাশে তো মুরগিও আছে কারো কারো, সকালবেলা উঠলে মুরগিও ডাকে, বেশ গ্রাম গ্রাম একটু ফিল হয় যখন মুরগি ডাকে। এই যে চাল কুমড়ো পাতাটা নিলাম, চাল কুমড়ো পাতাটা কিভাবে খাই একদিন শেয়ার করব। আর এখানে নিয়ে এই দেখো, আজকে আমার এত বড় গামলাটা পুরো ভরে গেছে। এই দেখো বন্ধুরা, এই টাইম ফুলটাকে দেখো। এই যে এই ফুল গাছটা না, এই ফুল গাছটার নিচে হয়েছিল, জঙ্গল হয়ে যাচ্ছিল বলে ওর বাবা তুলে ফেলে দিয়েছে এখানে দেখো, কিন্তু এখানেও ফুল হয়ে যাচ্ছে। কত ফুল হয়েছে দেখো, প্রচুর পরিমাণে ফুল হয়েছে। এই যে কথাতেই বলে না, রাখে হরি মারে কে, ব্যাপারটা ঠিক সেরকম হয়ে গেছে। এখানে না পেটছে জল না মাটি, তাও ফুলে যাচ্ছে, কি সুন্দর ফুল ফুটেছে। আর একটা দেখাচ্ছি, আমার গোলাপ দেখাচ্ছি, দাঁড়াও। আমার বাগানের গোলাপ দেখো, এখন তো গরমকালে গোলাপ ফুটছে না, এটাই আমার গোলাপ, আমার বাগানের গোলাপ। কত টাইম ফুলটা ফুটেছে দেখো, পুরো একদম এটা তো গোলাপের মতো। সকালবেলা ভোরে যখন আসি তখন তো দেখতে পাই না এই ফুলগুলো কুড়ি থাকে। এখন ঠাকুরের ফুল তুলবো, পুজো দেবো, ফুল তুলতে এসছি, দেখি এত ফুল ফুটেছে। আর দেখো সবেদা গাছগুলো, সবেদাগুলোও বেশ বড় বড় হচ্ছে। অনেক সবেদা বড় হয়েছে। আর আমাদের এইখানটায় ওই ড্রাগন ফ্রুটটা করে দিতে কত ডালপালা ছেড়েছে। ড্রাগন ফ্রুট গাছে অনেক রোদ লাগে, ওই দিকটায় রেখেছিল যখন রোদ লাগতো না, এই জন্য ডালপালাও ছাড়তো না। দেখো ড্রাগন ফ্রুট গাছটা এইদিকে দেখো অনেকটা হয়েছে। দেখো গোপালের গরম লাগছে, কিভাবে মুখের কাছে কি কথা বলছে। রোজ গোপালের সঙ্গে এসে খেলা করবে। জামা পরবে না, গরম লাগছে। জামা পরবে না? পরবে? তাহলে পরিয়ে দাও, তুমি খুলে দিলে কেন? বন্ধুরা এখন এলাম, একটু গাছ সম্পর্কেই কথা বলবো আর ভিডিওটাও শেষ করব। তো গাছ সম্পর্কে যেটা বলছিলাম, আমাদের ড্রাগন ফ্রুট গাছ যেটা দেখালাম, ওটা আগে এমন জায়গায় রাখা ছিল যেখানটা ছায়া ছিল, রোদ পড়তো না। তো ওই গাছটা তখন বাড়েইনি, প্রায় আমরা 1-1.5 বছর মতো ওখানে রেখেছি, কিন্তু গাছটা বাড়েইনি, অথচ আমরা বুঝতেও পারছি না গাছটা কেন বাড়ছে না। তারপরে কিছুদিন হলো, মানে কয়েক মাস হলো, গাছটাকে এমন জায়গায় রাখা হয়েছে যেখানটায় গাছটায়ও রোদ পড়ে আর গাছের গোড়াটায়ও রোদ লাগে। আর রোদ পড়ে মানে বেশ ভালো চড়া রোদটা লাগে। তো তারপরে দেখছি সেই রোদটা পেতে, বেশ চড়া রোদটা যখনই পাচ্ছে তখন দেখছি মানে প্রচুর পরিমাণে ডালপালা ছেড়েছে। এবারে ডালপালা যখন ছেড়েছে, আশা করছি ড্রাগন ফ্রুটটাও খুব তাড়াতাড়িই পাবো, কারণ এতদিনে আমরা ড্রাগন ফ্রুট একটাও পাইনি। আমরা আশা রাখছি খুব তাড়াতাড়িই পাবো। তো তোমাদেরও বলছি, যাদের এরকম ড্রাগন ফ্রুট গাছ আছে তারা মানে অবশ্যই যেন ড্রাগন ফ্রুট গাছটা রোদে যেন থাকে, ছায়ায় যেন না থাকে। ছায়ায় থাকলে একটা ডালও বাড়বে না, যেরকম গাছটা আছে ঠিক সেরকমই থাকবে। রোদে থাকলে কিন্তু ডালটা একদম মানে প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে, অনেক ডালপালা বেরোবে। আর যত ড্রাগন ফ্রুট গাছে তো যত ডালপালা বেরোবে তত তাড়াতাড়ি ফল আসা শুরু হবে। তো এটাই তোমাদের বলার ছিল। আর আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করছি।
আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো বাই বাই।